الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وشفيعنا وقدوتنا وأسوتنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله কাশেম আলী বাড়ির উদ্যোগে ষষ্ঠতম বার্ষিক ইসলামী সম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, বেরাদারানে ইসলাম এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, খুব অল্প সময় কথা হবে। নির্দিষ্ট একটা বিষয় আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। এই নির্দিষ্ট বিষয়ের উপরেই আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করে পাঠিয়েছেন, দুটি ভাগ করেছেন। মানব জাতির এক ভাগ হচ্ছে পুরুষ, আরেক ভাগ হচ্ছে নারী মহিলা। আল্লাহ তাআলা কিছু বিধান দিয়েছেন, যে সকল বিধানে নারী পুরুষ সবাই সমান, সকলকেই তা পালন করতে হয়। আবার কিছু বিধান দিয়েছেন, কিছু করণীয় বর্জনীয় দিয়েছেন বিশেষভাবে পুরুষের জন্য, আর কিছু বিষয় আছে মহিলা নারী জাতির জন্য। তো যাকে যেইভাবেই
যে আদেশ নিষেধ করা হয়েছে সে অনুযায়ী আমল করা, পালন করা, এই দুনিয়া থেকে বিদায় নিতে পারা, এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ তাআলার ব্যাপক নারী পুরুষ সবাইয়ের জন্য যে আদেশ নিষেধ দিয়েছেন সেগুলো হোক, অথবা নির্ধারিতভাবে যাকে যেই বিশেষ বিশেষ পালনীয় আদেশ দিয়েছেন সেগুলো হোক, সবগুলোকে যথাযথভাবে পালন করে এই দুনিয়া থেকে যদি আমরা যেতে পারি তো তাহলে এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। আল্লাহ তাআলা নারী জাতিকে, মহিলাদেরকে বিশেষ কিছু বিধান, বিশেষ কিছু আদেশ, বিশেষ কিছু নসিহত, উপদেশ কুরআনে কারীমের মধ্যে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। এরকম কিছু আদেশ নিষেধ এবং বিশেষ কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। সূরা তাহরিমের একেবারে শেষ দিকে আল্লাহ তাআলা 4 জন নারী মহিলার দৃষ্টান্ত উল্লেখ করেছেন। 10, 11, 12 এই 3 আয়াত, সূরা তাহরিমের 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত এবং 12 নম্বর আয়াত, যেটা শেষ আয়াত। এই 3 আয়াতে আল্লাহ তাআলা বিশেষভাবে 4 জন নারীর কথা বলেছেন। 2 জন নারী ছিল অবাধ্য, 2 জন মহিলা ছিল কাফের, অবাধ্য, আর 2 জন মহিলা নারী ছিলেন যারা ঈমানদার, আল্লাহ তাআলার বিশেষ বান্দি। তো আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিয়ে বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিচ্ছেন। দরাবাল্লাহু মাসালা লিল্লাযীনা কাফারু, যারা অবাধ্য, যারা আল্লাহকে মানে না, স্বীকার করে না, আল্লাহর নাফরমানি করে, তাদের জন্য আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিচ্ছেন। 2 জন মহিলা, ইমরাআতা লূত, মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, একজন হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আরেকজন হলেন হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। 2 জন বড় বড় নবী, সেই নবীর স্ত্রী যারা আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, আল্লাহ তাআলাকে মানে নাই। তো আল্লাহ তাআলা বলেন, কানাতা তাহতা আবদাইনি সালিহাইন, তারা 2 জনেই 2 জন নেককার স্বামী তাদের অধীনে ছিল। নূহ আলাইহিস সালাম কত বড় নবী, হযরত লূত আলাইহিস সালাম একজন নবী। এরকম নবী নেককার ব্যক্তির অধীনে 2 মহিলা নারী ছিলেন, কিন্তু ফাখানাতাহুমা, তারা 2 জন এত বড় ব্যক্তি স্বামীর অধীনে থেকেও তারা আল্লাহর অবাধ্যতা করেছে। তারা তাদের স্বামীর কথা মান্য করে নাই। স্বামী যেই দাওয়াত নিয়ে এসেছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালাম যেই ঈমানের কথা, আনুগত্যের কথা ঘোষণা করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, অন্যরা মেনে নিলেও তাদের স্ত্রীগণ মেনে নেন নাই। তো ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, ফলে তাদের কি হলো, তারা আল্লাহর ধরা থেকে বাঁচতে পারে নাই। আল্লাহর যেই শাস্তি, সেই শাস্তি থেকে তারা বাঁচতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে ধরেছেন। মুফাসসিরিনে ইকরাম লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায়, এখানে 2 জন বড় বড় নবী আছেন,
এই নবীর অধীনে স্ত্রী হওয়া সত্ত্বেও যেহেতু তারা আল্লাহকে মানে নাই, আল্লাহ তাআলার আদেশ নিষেধকে গ্রহণ করে নাই, এরপরও তারা নবী হওয়া সত্ত্বেও, বড় ব্যক্তি হওয়া, বুজুর্গ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার আযাব থেকে, আল্লাহ তাআলার ধরা থেকে তারা বাঁচাতে পারেন নাই। তো এখান থেকে বোঝা যায় প্রত্যেকের নিজের নিজের আমলকে আল্লাহর সামনে পেশ করতে হবে। আমার স্বামী, আমার ছেলে, আমার ভাই বা আমার কোনো রিলেটেড সম্পর্কীয় কোনো ব্যক্তি, পুরুষ, যত বড় বুজুর্গ হোক, যত বড়ই ব্যক্তি হোক, যত বড় আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি হোক, এরপরও আল্লাহ তাআলার ধরা থেকে কেউ বাঁচাতে পারবে না। প্রত্যেকের নিজের নিজের আমল করেই তাকে এগিয়ে যেতে হবে, আল্লাহর সামনে পেশ করতে হবে নিজের আমলকে। সেখানে এমন কোনো সুযোগ নেই যে আমি বলবো আমার স্বামী তো বড় বুজুর্গ, আমার স্বামী তো বড় আল্লাহওয়ালা, আমার ছেলে তো বড় মুহাদ্দিস মুফতি, আমার ভাই তো অমুক বড় কেউ, এমন বলে আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নেই। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, বিন্দুভাবে, সামান্যভাবে, কোনোভাবেই বাঁচার কোনো পথ আল্লাহ তাআলা রাখেন নাই। এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, কিলা, তাদেরকে বলা হলো তোমরা যেহেতু আল্লাহর অবাধ্যতা করেছো, আল্লাহ তাআলার নাফরমানি করেছো, এজন্য তোমাদের স্থান হলো জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যেই তোমরা প্রবেশ করো। উদখুলা, তোমরা দুইজনেই, লূত আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী, দুইজনকেই বলা হলো তোমরা দুইজনেই জাহান্নামের মধ্যে প্রবেশ করো। তো এই জন্য এই আয়াত থেকে বোঝা যায় স্বামী যত বড়ই বুজুর্গ হোক, যদি স্ত্রী নিজের আমল দ্বারায় যদি এগিয়ে না যায়, নিজে যদি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে না পারে, তাহলে সে কোনোভাবেই বাঁচতে পারবে না। এখানে দুইজন নারীর কথা আল্লাহ তাআলা বললেন। এরপর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলাকে মানে, যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে, এই ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন, উপমা দিচ্ছেন, আমাদের সামনে উদাহরণ তুলে ধরছেন। একজন এমন নারী, ইমরাআতা ফিরআউন, সেই ফিরআউন কুখ্যাত জালিম যে এক বাদশা ছিল, ক্ষমতাধর ছিল, সেই ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়া। হযরতে আসিয়ার ঘটনা আপনারা অনেক শুনেছেন, ফিরআউনের একজন স্ত্রীর কথা। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা ঈমানদাররা জেনে রাখো, তোমাদের সামনে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, উদাহরণ তুলে ধরছি। দেখো, ফিরআউনের একজন স্ত্রী ছিল যিনি ঈমান এনেছে। স্বামী কত বড় জালেম, স্বামী কত বড় অবাধ্য, আল্লাহ তাআলার কত বড় নাফরমান, সে নিজেই আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় খোদা দাবি করেছে। এমন একজন স্বামীর অধীনে একজন স্ত্রী রয়েছেন যিনি হলেন ঈমানদার। তো সেই স্বামী তাকে খুবই অত্যাচার করত, নিপীড়ন করত, নির্যাতন করত। এক পর্যায়ে নির্যাতনের, নিপীড়নের এক পর্যায়ে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইদ ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ, এই ফিরআউনের অত্যাচারে আত্মসহ্য হচ্ছে না, আর তো পারতেছি না। এই আয়াতের ব্যাখ্যায় আছে ফিরআউন তাকে, হযরত আসিয়াকে পেরেক মেরে খুব অত্যাচার করার জন্য উদ্যত হয়েছিল। কোনো কোনো বর্ণনায় এসেছে একটা বড় পাথর তার গায়ের উপর নিক্ষেপ করবে, এমন যখন অবস্থার সম্মুখীন হয়েছিল, তখনই হযরতে আসিয়া আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন, আয় আল্লাহ, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ,
আয় আল্লাহ জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর তৈরি করুন। তাহলে আল্লাহর সাথে কেমন সম্পর্ক তৈরি হলে একজন মহিলা সরাসরি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আমি তো আর পারছি না, আমার জন্য একটা জান্নাতের ঘর তৈরি করেন, আমাকে আর এখানে রাখিয়েন না। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আয় আল্লাহ এই ফিরআউনের কবল থেকে, এই ফিরআউনের অত্যাচারের কবল থেকে আমাকে মুক্তি দান করেন, সেই জান্নাতে আমার জন্য ঘর তৈরি করেন, সেখানে আমাকে নিয়ে যান। এই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিয়েছিলেন। ওই ফিরআউন ওই পাথর নিক্ষেপ করার আগেই, ওই চরম পর্যায়ের শাস্তি জুলুম করার আগেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেছেন, তুলে নিয়ে গিয়েছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় হযরতে আসিয়া সে একজন মুমিন, আল্লাহর খুবই নৈকট্যপ্রাপ্ত একজন বান্দি ছিলেন, মহিলা ছিলেন। সে যদিও একজন অবাধ্য বড় নাফরমান জালেমের অধীনে ছিল, এরপরও সে যখন আল্লাহর উপর বিশ্বাস করেছে, আল্লাহর হুকুমকে আদেশ নিষেধকে মেনেছে, তো তার জুলুম, ওই অবাধ্য স্বামীর জুলুম তাকে কোনোভাবেই ক্ষতি করতে পারে নাই। বরং যতই জুলুম করেছে ততই আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় হয়েছে, ততই বেশি আল্লাহর সাথে সম্পর্ক খুব গাঢ় হয়েছে, ততই বেশি সে আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে। এখানেও একই কথা, স্বামী যদি অবাধ্য হয় তো এটার কারণে নিজে যদি আমি ঠিক হই, কোনো নারী যদি সে স্ত্রী হোক, বোন হোক অথবা মা হোক, যেই প্রকারের নারী হোক না কেন, উনি যদি একমাত্র আল্লাহর সাথেই সম্পর্ক গড়েন, তাহলে আশপাশের হোক অথবা কারো অধীনে থেকে হোক, তা সে কোনো ক্ষতি করতে পারে না, বরং নিজের জান্নাতকে সে নিজে কামাই করতে পারে। এখান থেকে এই শিক্ষা আমরা পেলাম। এরপর হযরতে মারিয়াম আলাইহা সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের মাতা, ওনার উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ওয়া নাফাখনা ফিহা মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কানাত মিনাল কানিতিন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম একজন সতী নারী, যে তার সতীত্বকে রক্ষা করেছে। কোনো পুরুষ, কোনো স্বামী হযরত মারিয়ামের ছিল না। কোনো স্বামী না থাকা সত্ত্বেও, কোনো পুরুষ না থাকা সত্ত্বেও তিনি তার সতীত্বকে আহসানাত ফারজাহা, সে তার সতীত্বকে রক্ষা করেছে। আল্লাহর কুদরতিভাবেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন, যেটা সূরা মারিয়ামের মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে বিস্তারিত বিবরণ এসেছে। এটা বলার সময় নেই, আমরা অনেক এই সম্পর্কে জেনেছি, জানি। আল্লাহ তাআলা কুদরতিভাবেই এই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সতী নারী, ভালো নেককার, এই নারী থেকে হযরত ঈসা আলাইহিস সালামের মতো একজন নবীকে, যিনি আমাদের পূর্বের নবী ছিলেন, তাকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার মধ্যে এনেছেন। এই উপমাটাও, এই উদাহরণটাও ইমানদার মহিলাদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ তাআলা তুলে ধরেন। বলেন যে দেখো, হযরত মারিয়াম তার স্বামী নাই, এরপরও সতীত্ব রক্ষা করেছে, তো আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেছেন। কতজনে কত অপবাদ দিয়েছিল, এরপরও আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দর করে করে হযরত ঈসা আলাইহিস সালাম মাত্র দোলনার মধ্যে, মাত্র কোলের মধ্যে ছিলেন, এরপরও কিভাবে তিনি সাক্ষ্য দিয়েছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত মা দুমতু হাইয়্যা। এখানে আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামের সতীত্বকে তুলে ধরেছেন। যখন এসে তারা অপবাদ দিল যে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী এরা তো ভালো ছিল, এরা তো এরকম কোনো খারাপ কাজ করে নাই, তোমার কোনো স্বামী নাই, এরপর তুমি কোত্থেকে এই সন্তানকে জন্ম দিলে, এরকম যখন লাকাদ জিতি শাইআন ফারিয়া, তখন ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া
فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। হযরত মারিয়াম বললেন, ওই যে দেখো ছোট বাচ্চা আছে, যে বাচ্চাকে আমি জন্ম দিয়েছি তাকেই তোমরা জিজ্ঞাসা করো। তারা বলল, এটা একজন কোলের বাচ্চা, সে দোলনার মধ্যে, সে কিভাবে কথা বলবে? তখন সাথে সাথেই ওই বাচ্চা বলে উঠল, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম একজন আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ তাআলা কি দান করেছেন? বিশেষ কিতাব আল্লাহ তাআলা দান করেছেন। এরপর আরও বিবরণ এসেছে। তো উদ্দেশ্য হচ্ছে তার সতীত্বকে রক্ষা করেছে, তো আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। এজন্য যে ইমানদার হবে, যেই নারী আল্লাহর অবাধ্য হবে না, যে আল্লাহ তাআলাকে মানবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে শিরোধার্য করবে, মেনে নিবে, গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যেও এরকম তাকে সম্মানিত করবেন। আখিরাতের জন্য তো রয়ে গিয়েছে, আখিরাতে তার জন্য অসংখ্য অগণিত পুরস্কার রয়ে গিয়েছে। এজন্য আমাদের যারা মা বোনেরা আছি, নারী জাতি আছি, আমরা এটা কখনো মনে করব না আমার স্বামী আমাকে করতে দেয় না, আমার স্বামী তো দিন মতো চলে না, আমার স্বামী তো দিনের মতো সব কিছু পালন করে না। আপনার স্বামী কি করে না করে সেটার জন্য আপনি বেশি দায়ী না, বরং আপনি কি করেন না করেন সেটার জন্য আপনি দায়ী। আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার বিষয়ে প্রথমে, এরপরে হলো অন্য বিষয়ে। আপনার পরিবেশ, আপনার ছেলে, আপনার ঘরের অন্যান্য সদস্য, এই সমস্ত এগুলো বিষয় দেখার, এগুলো আল্লাহর কাছে পার পাওয়ার কোনো সুযোগ নেই, বরং নিজেকে নিজের ঈমান আমলকে বানিয়ে এই দুনিয়া থেকে যেতে হবে। মহিলাদের জন্য একেবারে সহজ আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মহিলারা যদি 4টি কাজ সময় মতো ভালোভাবে পালন করে, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। যে কোনো দরওয়াজা দিয়ে তিনি জান্নাতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া, জান্নাতের মধ্যে প্রবেশ করার সুযোগ আল্লাহ তাআলা দান করবেন। সহিহ ইবনে হিব্বানে সহিহ হাদিস এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই কোনো মহিলা খামসাহা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সময় মতো, বড় কিছু কাজ না, মাত্র দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। এটা আমরা খুব খেয়াল করি আমাদের ঘরের মধ্যে, বিশেষ করে গ্রামের মহিলারা, তারা সকাল থেকে কাজ করেন, কাজ করতে 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 একেবারে 2টা 3টা পর্যন্ত, অনেক সময় কাজকে এমন লম্বা করে ফেলি, অনেক সময় একেবারে নামাজ কাজা মুহূর্ত এমন হয়ে যায়, কাজা হয়ে যাবে এমন অবস্থায় পড়ে যায়। তো আমি কাজ করতে করতে যদি নামাজকে কাজার মুহূর্তে চলে যায়, নামাজ কাজা করে ফেলি, তাহলে তো আমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলাম। এজন্য আমি কাজ হয়তো সকাল থেকেই শুরু করব, অথবা কিছু কাজ ভাগ করে নিব, যেগুলো গোসলের আগে করতে হয় সেগুলো গোসলের আগে সেরে নিব, যেগুলো গোসলের পরে করলেও চলে সেগুলোকে গোসলের পরে নামাজ আদায় করে এরপরে করব, অথবা অন্য সময় করব, যাতে আমার নামাজ ছুটে না যায়। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। এরপর ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের যেই 30 রোজা 29 রোজা যেই বছর যেটা হয় সেটা আমাদেরকে আদায় করতে হবে, পালন করতে হবে। কোনো একটু হালকা অবহেলার কারণে রমজানের রোজা ছেড়ে না দেওয়া, বাচ্চা আছে, ঘরের সাংসারিক কাজ আছে, এরকম কিছু আছে, এগুলোর কারণে কষ্ট হয়, তো এটার কারণে রোজা ছেড়ে না দেওয়া, সর্বোচ্চ চেষ্টা করা রোজাকে পালন করা। এরপরও যদি কোনো অসুস্থতার কারণে, বিশেষ কোনো কারণে, যদি ডাক্তারের পরামর্শে বা কোনো কারণেই যদি ছেড়ে দিতে হয়, বা মহিলারা এমনিই কিছুদিন ছেড়ে দিতে হয় এই রোজাগুলোকে আবার পরবর্তী সময়ে কাজা করে দেওয়া। ওয়াসামাত শাহরাহা, এই রমজানের রোজাগুলো পরিপূর্ণভাবে সঠিকভাবে পালন করা, আদায় করা। দ্বিতীয় কাজ। 3 নম্বর কাজ হলো ওয়াহাসানাত ফারজাহা, নিজের সতীত্বকে রক্ষা করা। নিজের সতীত্ব আল্লাহ তাআলা যেই নারী জাতিকে
মাতৃত্বের সতীত্বের একটা যে বিষয় দিয়েছেন সেটাকে পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করো। এটার জন্যই আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন, এটার জন্যই তাদেরকে পর্দা পালন করতে বলা হয়েছে, এটার জন্যই তাদেরকে ঘরের মধ্যে অবস্থান করতে বলা হয়েছে, এটার জন্যই ঘর থেকে কোনো কারণ ছাড়া, প্রয়োজন ছাড়া তাদেরকে ঘর হতে বের হতে নিষেধ করা হয়েছে। ঘরের বাহিরের দায়িত্ব মূলত পুরুষদের কাঁধে দেওয়া হয়েছে। কেন? যাতে তাদের সতীত্ব রক্ষা হয়। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে এজন্য ইরশাদ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা নারী জাতি তারা কারনা ফি বুয়ুতিকুন্না, তাদের কাজ হলো ঘরের মধ্যে থাকা, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, প্রয়োজন যখন হবে তখন মাহরাম পুরুষের সাথে বের হওয়া, পর্দার সাথে বের হওয়া। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগে যেভাবে প্রদর্শন করা হতো, জাহিলিয়াতের যুগে যেভাবে নারীরা নিজেদের সৌন্দর্যকে বিকশিত করত, নিজেদের সৌন্দর্যকে অন্যকে দেখিয়ে আকৃষ্ট করত, এই ধরনের আকৃষ্ট না করে ঘর থেকে বের হওয়া, পরিপূর্ণ পর্দার সাথে বের হওয়া। এখন আমাদের পর্দাও হয়ে গিয়েছে এমন যাতে মানুষ আরও আমাদের দিকে আকর্ষিত হয়। পর্দা, পর্দা মানে বোরকা। বোরকা যে আমরা পরি, অনেকে তো আছে বোরকাগুলো খুবই ডিজাইন, কালার, কেউ হলুদ কালারের, কেউ ক্রিম কালারের, কেউ আরও খুব আকর্ষণ হয় এই ধরনের কালারের বোরকাগুলো পরে। আবার কেউ হয়তো স্বাভাবিক কালার পরে কিন্তু সেখানে এমব্রয়ডারি করে, এমন কারুকার্য কাজ করে যাতে সবাই তার দিকে আরও আকৃষ্ট হয়। অথচ বোরকার উদ্দেশ্য হলো কেউ তার দিকে না দেখা, আকৃষ্ট না হওয়া। কিন্তু এখন বোরকার উদ্দেশ্য হয়েছে অন্যরা যাতে আমার দিকে দেখে, আরও অন্যরা যাতে আমার দিকে আরও আকর্ষিত হয়। সাবধান, অনেক বড় ভয়ঙ্কর কথা। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুই প্রকার জাহান্নামী যাদেরকে আমি এখনো দেখি নাই, তন্মধ্যে এক প্রকার হলো এই ধরনের মহিলাদের কথা বলা হয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুই প্রকার জাহান্নামী যাদেরকে আমি এখনো দেখি নাই। অর্থাৎ উদ্দেশ্য হলো রাসূলের যুগে এই প্রকার জাহান্নামীদেরকে দেখা যায় নাই, পরবর্তী যুগে রাসূল দুনিয়া থেকে যাওয়ার পর তাদেরকে দেখা যাবে। তন্মধ্যে দ্বিতীয় প্রকার মহিলা যাদের কথা বলা হচ্ছে, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, ওই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলারা কাপড় পরিধান করে, পরিধান করার পরেও উলঙ্গ। খুব খেয়াল করেন, মহিলারা কাপড় পরে ঠিকই, কাপড় পরার পরেও আল্লাহ রসুল বলেন তারা আরিয়াত, তারা হলো উলঙ্গ। কাপড় পরিধান করলে আবার উলঙ্গ হয় কিভাবে? তার ব্যাখ্যা, এক নম্বর ব্যাখ্যা হচ্ছে এমন পাতলা কাপড় পরিধান করেছে, যে পাতলা কাপড় পরিধান করলে বাহির থেকে ভিতরে সবগুলো বোঝা যায়, রং কালার দৃষ্টি আকর্ষণ হয়, রং কালার এগুলো মোটামুটিভাবে একটা ধরা যায়, যেমন মশারি জাতীয় কাপড়, অথবা খুব ওই পাতলা শাড়ি, ওড়না, যেগুলো বাহির থেকে স্পষ্টভাবে ভিতরের সব কিছু বোঝা যাচ্ছে। এই ধরনের কাপড় যদি কেউ মহিলারা পরে, আল্লাহ রসুল বলেন এরা কাপড় পরে উলঙ্গ। কারণ কাপড় পরার উদ্দেশ্য ছিল আপনার ভিতরের কিছু বোঝা না যাওয়া, কিন্তু আপনার কাপড় পরিধান করার পরেও ভিতরেরগুলো বোঝা যাচ্ছে, সেগুলো আমরা ধরতে পারতেছি যে এখানে কি। তো এই জন্য এই সমস্ত কাপড় পরিধান করার পরেও এগুলো হলো উলঙ্গর মতো, এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, কাপড় মোটা ঠিক আছে, কিন্তু এগুলো এত টাইট ফিট যেগুলোর কারণে উঁচু নিচু ভালো খারাপ সব কিছু বোঝা যায়, খুব টাইট। এখন পুরুষরাও টাইট ফিট কাপড় পরে, আবার মহিলারাও দেখলাম বোরকা কাপড়, ওনারা এগুলাকেও টাইট ফিট করে পরতেছে।
আগে তো শুধু কাপড় ছিল, এখন বোরকাগুলোকে টাইট ফিট করা হচ্ছে যাতে উপরে নিচে সবগুলো মোটামুটি কিছু কিছু হলেও বোঝা যাচ্ছে। তো এগুলো কাপড় পরিধান করে উলঙ্গর মতো, কারণ আপনার বাহির থেকে আপনার ভিতরের যে বিশেষ আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছেন সেই সৌন্দর্যের কিছু আঁচ বাহির থেকে করা যাচ্ছে। তো এগুলো এই ধরনের কাপড় টাইট ফিট করে কাপড় পরব। তৃতীয় ব্যাখ্যা, আমি কাপড় পরলাম ঠিকই, কিন্তু কাপড়ের চতুর্পাশে গলা দিয়ে অথবা পাশ দিয়ে এমন কাটা ফাড়া আমি বসলে অথবা অন্য কেউ কোনোভাবেই দেখার সুযোগ পেয়ে যায়। গলাকে একেবারে এক বিগত 4-5 আঙ্গুল বুকসহ কাটা, পিছনে কাটা কাপড় অথবা পাশে কাটা, যেগুলোর কারণে আমি হাঁটার সময় অথবা কোনো কারণে আমার এই ঘরের আমার এই ভিতরের কোনো কোনো অংশ প্রকাশ হয়ে যায়, বের হয়ে যায়, এই সমস্ত কাপড়ও যদি আমি পরি, এগুলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এগুলো পরিধান করলেও আমাকে উলঙ্গর মতো বলা হয়েছে। এজন্য আমরা এই ধরনের একেবারে কাটা কাপড়গুলোও পরব। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, মহিলারা এই সমস্ত কাপড় পরার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নিজে অন্যের প্রতি আকৃষ্ট হওয়া, অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করা। আমি যখন এই ধরনের বোরকা কারুকার্য করা অথবা ডিজাইন করা অথবা হলুদ কমলা কালার বিভিন্ন রকমের বোরকা পরে যখন বাহিরে যাব অথবা টাইট ফিট পরে যাব, তো স্বাভাবিকভাবে কেউ না তাকালেও আরও ভালো করে দেখা, কেউর আকর্ষণ না হলেও আরও ভালোভাবে আমার দিকে আকর্ষিত হবে। মুমিলাতুন মাইলাত, আমিও অন্যকে আমার প্রতি আকৃষ্ট করছি, আমি নিজেও আকৃষ্ট হচ্ছি। তো এইগুলো থেকে আমরা দূরে থাকব। মুমিলাতুন মাইলাত। এরপর আল্লাহ রসুল বলেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথা ওঁটের বিশেষ বা ওঁট দেখেছেন আরবের মধ্যে ওঁট, অথবা এখন আমাদের দেশেও এসেছে ওঁট, যে দেখেন ওঁটের মধ্যে মাঝখানে একটা জায়গা দেখবেন এইভাবে উঁচু আছে, মাঝখানে একটা অংশ এইভাবে উঁচু আছে। আল্লাহ রসুল বলেন তাদের মাথাগুলো এই ধরনের ওঁটের মতো করে উঁচু, কাসনিমাতিল বুখতিল মাইলা, এই ধরনের ওঁটের উপরের যে অংশ আছে এই অংশের মধ্যে যেভাবে উঁচু আছে তাদের মাথাগুলোকে এইভাবে করে রাখবে। আপনারা এখন দেখেন কি না, মহিলারা বের হয় মাথার চুলগুলাকে সব মাথার উপর দিয়ে করে তারপর এইভাবে খোপা করে ঘর থেকে বের হয়। বাহির থেকে বোঝা যায় ওই ওঁটের মাথা বিশেষ যেটা জায়গার কথা বলা হচ্ছে, আল্লাহ রসুল বলেছেন এই ধরনের অংশটা তাদের মধ্যে পাওয়া যাচ্ছে। আল্লাহ রসুলের যুগে এই ধরনের মহিলা ছিল না, পরবর্তীতে আসবে বলেছেন জাহান্নামী, যাদের ঠিকানা হবে জাহান্নাম, পরবর্তীতে পাওয়া গেছে, এখন দেখা যাচ্ছে। এখন অনেক মহিলা এই ধরনের মাথাকে উপরের দিকে করে রাখে, ওঁটের মতো বিশেষ উঁচু জায়গার মতো করে রাখে, যেটার কারণে তাদের মাথার চুল মাথার খোপা এটা উঁচু হয়ে থাকে, এটা বোঝা যায়। তো আমরা এটা বাহিরে ঘরের মধ্যে করতে পারি, যেখানে স্বামী আছে মাহারাম আছে তাদের সামনে এইভাবে করতে পারবো, অসুবিধা নেই। কিন্তু বাহির হওয়ার সময় অথবা ঘরের মধ্যে যারা গায়রে মাহারাম তাদের সামনে, দেবরের সামনে এভাবে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সামনে এই ধরনের প্রদর্শন করা যাবে না। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এই ধরনের মহিলা বিধান কি? আল্লাহ রসুল বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরত্ব রাস্তা থেকে পাওয়া যায়। তাহলে এই ধরনের মহিলাকে আল্লাহ রসুল বলেন তারা জান্নাতের 500 বছর রাস্তার দূরত্ব থেকে আরও দূরে, তারা ঘ্রাণও পাবে না। কত ধরনের ভয়ঙ্কর কথা, কেমন ভয়ঙ্কর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, মুসনাদে আহমদে এসেছে এই হাদিসের কথায়, এই হাদিস অন্যভাবে এসেছে, সেখানে বলা হয়েছে ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, এই ধরনের মহিলা যারা ঘর থেকে এইভাবে বের হয়, যাদের মাথাগুলোকে এইভাবে ওঁটের উপরের অংশের মতো করে রাখে, আল্লাহ রসুল বলেন তাদেরকে তোমরা অভিসম্পাত করো, তাদেরকে তোমরা লানত দাও, কারণ ফাইন্নাহুন্না মালউনাত, তাদের উপর বিশেষ অভিশাপ রয়েছে। আল্লাহ রসুল বলেছেন, মুসনাদ আহমদের হাদিস। তো এই জন্য আমরা
ঘরের থেকে বের হওয়ার সময় অথবা ঘরের মধ্যে হলেও যারা মাহরাম না তাদের সামনে এই ধরনের করে প্রদর্শন করব। এভাবে ঘর থেকে আমরা যখন মহিলারা ঘর থেকে বের হব, আমরা সেন্ট, পারফিউম, যেগুলোর ঘ্রাণ ছড়ায়, যেগুলোর ঘ্রাণ হয়, এই ধরনের কোনো ঘ্রাণ জাতীয় কিছু ব্যবহার করব না। হাদিসের মধ্যে এসেছে পুরুষের সৌন্দর্য হলো ঘ্রাণ জাতীয় বস্তুতে, আর মহিলার সৌন্দর্য হলো রং জাতীয় বস্তুতে। মহিলারা আপনার পেস্ট পাউডার অথবা যা মুখে শরীরে পাউডারের মতো যেগুলো রং জাতীয়, এগুলো তারা দিবে। এবং ঘরের মধ্যে থাকলে, স্বামীর কাছে থাকলে, মাহারাম থাকলে সেখানে তারা সেন্ট, পারফিউম এগুলো ব্যবহার করতে পারবে। কিন্তু বাহিরে যখন হবে তখন বের হলে এই ধরনের কোনো ঘ্রাণ দিয়ে বের হতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা, যেই নারী সাবালক বয়স্ক হয়েছে, সেই মহিলা ঘর থেকে বের হয়েছে, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় ইস্তাতারাত, সেন্ট, পারফিউম, সুঘ্রাণ জাতীয় কোনো কিছুকে বের হয়েছে। কেন? লিয়াজিদু রিহাহা, সে পুরুষের পর পুরুষের সামনে দিয়ে অতিবাহিত হবে, আর সেই পর পুরুষ তাদের ঘ্রাণ গ্রহণ করবে, সুঘ্রাণ নিবে। মাঝে মাঝে বাসে অথবা পাবলিক যে সমস্ত, যেখানে অনেক পুরুষ মহিলা একসাথে টেম্পো জাতীয় এই ধরনের যানবাহনে দেখা যায়, অনেক মহিলার থেকে ঘ্রাণ, সেন্ট, পারফিউমের ঘ্রাণগুলো পরপুরুষের নাকে আসে। এই ধরনের মহিলারা এগুলো বের হওয়ার সময় করে। আল্লাহ রসুল বলেন, ফাহিয়া জানিয়া। ব্যাখ্যা করা বড় মুশকিল। এই সমস্ত মহিলাদেরকে বলা হচ্ছে তারা জানি, বেবিচারকারিণী মহিলার মতো, বেশ্যাকারিণী মহিলাদের কথা আল্লাহ রসুল এই হাদিসে বলছেন। অর্থাৎ কত একটা ভয়ঙ্কর কথা, এটা আমাদেরকে আল্লাহ রসুল ভয় লাগিয়েছেন যে বেশ্যাকারিণী অথবা ব্যভিচারকারিণী একজন মহিলা, সেই হলো এই কাজ করতে পারে। একজন সতীত্ব রক্ষাকারী একজন নারী এই ধরনের কাজ করে সে ঘর থেকে বের হতে পারে না। তাদের সৌন্দর্য শুধু মাহরামের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাহিরে পরপুরুষ কখনো সেগুলো ঘ্রাণ নিতে পারে না, দেখতে পারে না। এজন্য আমরা বের হওয়ার সময় এই ধরনের ঘ্রাণ জাতীয় কোনো কিছু দিয়ে বের হব না। অন্যথায় আল্লাহ রসুলের এই যে হুকুম, যেই বিধান, যেই কঠিন বার্তা আমাদেরকে দেওয়া হয়েছে, এটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তো আমরা আমাদের নিজেদের সতীত্বকে রক্ষা করব। এটাই আল্লাহ রসুল বলেন ৩ নম্বর মহিলাদের কাজ হলো ওয়াহাসানাত ফারজাহা, সে তার সতীত্বকে রক্ষা করবে। তো তার সতীত্বকে রক্ষা করার জন্য হলো এই সমস্ত কথা, পর্দার বিধান মানা, ঘরের মধ্যে থাকা, পরপুরুষের কাছে না যাওয়া, সেন্ট, পারফিউম ব্যবহার না করা। আবার পর্দা মানি বিশেষ, এই যে আমরা বোরকা পরি অথবা এই ধরনের যেগুলো পালন করি, শুধু এগুলাকে পর্দা মনে করলে হবে না। পর্দা একটা কনসেপ্ট, পর্দা হলো একটা ব্যবস্থাপনা। পর্দা মানে যেখান থেকে পরপুরুষের থেকে দূরত্ব সৃষ্টি হয়। আমি বোরকা পরলাম ঠিকই, আমি সব কিছু মাল উপর দিয়ে ঠিক রাখলাম ঠিকই, কিন্তু মোবাইলে অথবা ঘরের মধ্যে অন্য কোনো মাধ্যমে পরপুরুষের সাথে যদি আমার কোনো ধরনের সম্পর্ক তৈরি হয়, তাহলে এটাও তো পর্দার খেলাফ হলো, এটাও তো আমি পর্দা রক্ষা করলাম। এজন্য এটাকেও আমাকে মানতে হবে, এটাকেও আমাকে রক্ষা করতে হবে। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশেষ আদেশ দিয়ে আমাদেরকে বলেছেন, হে নবী আপনি বলে দিন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুল, হে নবী আপনি বলে দিন, মুমিন যারা আছে, মুমিন পুরুষ যারা আছে, তারা যাতে নিজের চোখকে নিচের দিকে করে, সংযত করে। কেন? এই চোখ হলো সব কিছুর মূল। একটা দুর্বল হাদিসে এসেছে, আন নাজরু সাহমুম মিন সাহামি ইবলিস, এই চোখ হলো ইবলিসের, শয়তানের একটা তীর, এটা দিয়ে শিকার করে। এই চোখ প্রথমে দেখে, এই চোখ দেখার পর অন্যান্য কিছু আস্তে আস্তে বাস্তবায়ন করে।
এই চোখের মাধ্যমেই সব কিছুর উৎপত্তি হয়। এজন্য বলা হচ্ছে পুরুষকেও তোমরা চোখকে অবনত করো। তো ফায়দা কি? ওয়াহফাযু ফুরুজাহুম, এটার দ্বারাই পুরুষের সতীত্ব রক্ষা হবে। যালিকা আযকা লাহুম, এটাই হলো তাদের জন্য পবিত্র থাকার উপায়। এরপর মহিলাদেরকেও বলা হচ্ছে ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মহিলাদেরকে আপনি বলে দিন তারাও যাতে তাদের চোখকে নিচের দিকে রাখে, পরপুরুষের দিকে না দেখে। ঘরের মধ্যে হোক, এক বাড়ির মধ্যে হোক, এক ঘরের মধ্যে হোক, এক পরিবারের মধ্যে হোক, বাহিরে গেলে হোক, যেখানেই হোক চোখকে নিচের দিকে রাখে। মোবাইলের মধ্যে হোক, পর মহিলা থেকে নিচেকে নিজের চোখকে হেফাজত করা। এটার দ্বারা কি ফায়দা? ওয়াহফাযনা ফুরুজাহুন্না, মহিলাদেরকে আল্লাহ তাআলা বলেন তারা তাদের সতীত্বকে রক্ষা করতে পারে। এরপর আল্লাহ তাআলা বলেছেন পর্দার কথা, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। সময় কম, আমি আর 5-7 মিনিট আছে, এদিকে যাচ্ছি না। আমাদের তারপর সতীত্বকে রক্ষা করার আল্লাহ তাআলা পদ্ধতি বলে দিয়েছেন। আমরা পর্দাকে পরিপূর্ণভাবে পালন করব, পরপুরুষ যাতে আমাদেরকে দেখতে না পারে। 3 নম্বর কাজ আমাদের সতীত্বকে রক্ষা করার মহিলাদেরকে বলা হচ্ছে। 4 নম্বর, ওয়াতাআত বালাহা, তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথাকে মেনে নিবে। স্বামী যত ভালো আদেশ, আল্লাহর নাফরমানি হয় না, এই সমস্ত কথা সবগুলোকে মেনে নিবে। এটা মহিলাদের জন্য, নারী জাতির জন্য এটা হলো পালনীয় আবশ্যকীয় একটা কাজ। হ্যাঁ, যদি আপনাকে কোনো গুনাহের কাজ করতে বলে, যেমন কোনো স্বামী বলল আমার বন্ধু এসেছে, আসো তুমি তাদেরকে একটু সালাম করো, তাদের সাথে একটু দেখা করো, তাহলে সেটা মানা যাবে না। কেন? কারণ লা তাআতা মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নাফরমানি হয় এমন কোনো কাজ কারো আনুগত্য করে, সে বড় পীর হোক, বুজুর্গ হোক, স্বামী হোক, যেই হোক, তার কথা শুনে আল্লাহর নাফরমানি করা যাবে না। হ্যাঁ, এই ধরনের কোনো যদি আদেশ করে তাহলে সেটা আপনি পালন করবেন না, আপনি আদবের সাথে সেটাকে ফিরিয়ে দিবেন, আপনি সেটা পালন করবেন না। কিন্তু এই ছাড়া যত বৈধ, যত ভালো, যত কিছু আছে স্বামীর আদেশ, এগুলাকে পালন করতে হবে। বিশেষ করে আমি কথা না বলে অথবা না জানিয়ে, অনুমতি না নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম, আপনার বাপের বাড়ি যেতে হবে, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, আপনার কোনো প্রয়োজন আছে, সব কিছু ঠিক আছে। যদি আপনার স্বামী, আপনার মাহরাম আপনাকে ব্যবস্থা করে দিতে পারে তাহলে তা আলহামদুলিল্লাহ। যদি না পারে তাহলে তাদের সাথে অথবা তাদের থেকে অনুমতি নিয়ে তারপর আপনাকে যেতে হবে, যেখানে সেখানে যাওয়া। আবার কেউ কেউ আছে আমার ঘরের মধ্যে মনে হয় কোনো একটা প্যাঁচপুচ লেগে রয়েছে, এজন্য কখনো কেউ কোনো বৌদ্ধের বাড়িতে যায়, কোনো জাদুকর অথবা কোনো গণক কেউ কিছু দেখে দেখে বলে তাদের বাড়িতে যায়, এইরকম কিছু কাজ করে, এগুলা থেকেও দূরে থাকতে হবে। এগুলো তো এমনিই শরীয়তের মধ্যে পালনীয় না, এগুলো থেকে দূরে থাকার কথা আসছে। হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি কোনো গণকের কাছে গিয়ে কোনো একটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছে, তাহলে তার 40 দিনের ইবাদত কবুল না। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি কোনো ভবিষ্যৎবাণী করে, কোনো গণক আছে তার কাছে গিয়ে তোমার এটা ভালো হবে, তোমার এটা খারাপ হবে, তুমি এটা করো ওইটা করো, এই ধরন মানে ও যা বলে সেগুলো মনে হয় সবই ঠিক, এরকম বিশ্বাস করে তার কাছে গেল। বিশ্বাস করতে হবে না, ফাসআলাহু আন শাইইন, শুধু গিয়ে যদি আপনি তার কাছে জিজ্ঞাসাই করেন, এই জিজ্ঞাসা করার কারণে আল্লাহ রাসূল বলেন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, 40 দিনের নামাজ তার কবুল হবে না। নাউজুবিল্লাহ। এখন আমরা অহরহ ঘরের থেকে বের হয়ে যাচ্ছে। আরেক হাদিসে এসেছে তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু ফীমা ইয়াকুল ফাকাদ কাফারা
ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো গণকের কাছে, কোনো ভবিষ্যৎবাণী বলে যে এই ধরনের কোনো বৌদ্ধের কাছে অথবা এদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আর সে যা বলল তা বিশ্বাস করলো, এগুলো মনে হয় হবে। এ যা যা বলেছে এগুলো সব হবে বিশ্বাস করলো, বলে সে এটার দ্বারাই আল্লাহর রাসূলকে অবিশ্বাস করলো, কুফরি করলো, নাউজুবিল্লাহ। এজন্য এই ধরনের অনেক কাজ আছে যেগুলোর কারণে ঈমান পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা আছে, এগুলো থেকে আমরা দূরে থাকবো। এরকম মাজারে মাজারে যায় মহিলারা, এমনি যেখানে মহিলাদেরকে মসজিদে পর্যন্ত যেতে নিষেধ করা হয়েছে সেখানে মহিলারা মাজারে মাজারে গিয়ে ঘুরে, মাজারে মাজারে গিয়ে কিছু চায়, মাজারে গেলে কোনো কিছু পাবে, আশা পূরণ হবে, এই ধরনের কিছু মনে করে। খবরদার, সাবধান, এগুলো নিষেধ। আবু দাউদ শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইরাতিল কুবুর ওয়াল মুত্তাখিদিন আলাইহা আল মাসাজিদ ওয়াস সুরুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন ওই সমস্ত মহিলাকে, যেই সমস্ত মহিলারা যায়রাতিল কুবুর, কবর জিয়ারত করতে যায়, মাজারে মাজারে যায়, সেখান থেকে কিছু পাওয়ার, কিছু আশার, লাভ লোকসানের মালিক এই ধরনের কিছু মনে করে। লাভ লোকসানের মালিক তো আল্লাহ। বাবা, পীর, বুজুর্গ, তাদেরকে তো বিশেষ কোনো ক্ষমতা দেওয়া হয়েছে এটা তো আল্লাহ তো বলেন নাই, বরং আল্লাহর নবীকেও আল্লাহ বলে দিয়েছেন, হে নবী আপনি বলে দিন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। হে নবী আপনি বলে দিন, আমি আমার নিজের জন্য কোনো লাভ ক্ষতির মালিক না, আল্লাহ ইল্লা মা শাআল্লাহ, আল্লাহ যা চাই তাই। আমি যদি ওয়ালাউ আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিয়ে বলাচ্ছেন, আমি যদি গায়েব জানতাম এরকম কোনো কিছু হবে লাভ লোকসানের, এই সমস্ত এগুলো যদি ক্ষমতা থাকতো তাহলে আমি তো লাস্তাকসারতু মিনাল খায়র, যা যা ভালো আছে সবগুলোই আমি করে ফেলতে পারতাম, আল্লাহ রসুলের কোনো ক্ষতি হতো না। এই যে আল্লাহ রসুলকে বিষ খাওয়ায় মেরে ফেলতে চেয়েছিল এক ইহুদি, এগুলো হতো? আল্লাহ রসুলের যুদ্ধের ময়দানে গেলে এই ধরনের ক্ষতি হবে, এই ধরনের এগুলার কোনো সম্মুখীন হতেন? আরও কত যে সমস্যার সম্মুখীন হয়েছেন, এগুলা কিছুই হতেন না। যদি আল্লাহ জানাই দেন তাহলে তিনি জানতে পারেন, অন্যথায় তার কোনো জানার কোনো সুযোগ নেই। এরকম নবী, অলি, গোস, বুজুর্গ যে যত বড়ই হোক না কেন, তারও এই ধরনের কিছু জানার কিছু ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দেন নাই। কিন্তু আমি আপনি বিশ্বাস করি মনে হয় বিশেষ ক্ষমতা আছে। এরকম বিশেষ ক্ষমতা যে আল্লাহ তাদেরকে দিয়েছেন এই কথা আপনাদেরকে কে বলেছে? তো এই জন্য আমরা এগুলা থেকে দূরে থাকবো। আল্লাহ রসুল এখানে অভিসম্পাত করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুর, যারা কবর জিয়ারত করে মহিলা আছে, এই সমস্ত মহিলার উপর অভিসম্পাত করেছেন। এজন্য মহিলারা কবরে কবরে যাবে না। ওয়াল মুত্তাখিদিন আলাইহা আল মাসাজিদ, যারা কবরের উপর মসজিদ বানায়, যারা কবরের উপর বিশেষ ঘর তৈরি করে, এগুলোর উপর ওয়াস সুরুজ, যারা সেই কবরে মোমবাতি জ্বালায়, বাতি জ্বালায়। যখন শবে বরাত আসে, শবে কদর আসে, তখন দেখা যায় লাইট দেয়, বিশেষ বাতি ব্যবহার করে, অথবা এমনিতেই বিশেষ বাতি ব্যবহার করে। বিশেষ বাতি দিয়ে লাভ কি? বা আসল বাতি তো আপনাকে এই দুনিয়া থেকে নিয়ে যেতে হবে, কবরের ভিতরে বাতি। উপরের বাতি দিয়ে তো কোনো কাজ হবে না। উপরের উপর মশারি টাকালে কি আপনার ভিতরে মশা, ভিতরের আযাব কি বন্ধ হবে? বাহিরের এই মশারি দিয়ে, বাহিরের এই বাতি দিয়ে কোনো লাভ নাই। আসল বাতির ব্যবস্থা আমাদের এই দুনিয়া থেকেই নিয়ে যেতে হবে। এজন্য মা বোনরা, মহিলারা, আমরা যারা আছি খুবই সাবধান। আমরা এরকম ঘর থেকে বের হয়ে মাজারে মাজারে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া, এগুলো থেকে আমরা দূরে থাকব। এগুলো আমাদের অনেক সময় ঈমানকে কেড়ে নিবে, অনেক সময় আমরা বুঝতেও পারবো না। এজন্য আমাদের সবসময় লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে দিন কি, বিধান কি, এগুলো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, 4টি আদেশ আল্লাহ তাআলা বিশেষভাবে পালন করতে বলেছেন। 4th নম্বর হলো আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য করেই দুনিয়া থেকে যেতে হবে। সহিহ হাদিসের মধ্যে এসেছে তিরমিজি শরীফে, কোনো মহিলা যদি
স্বামীর আনুগত্য করে, স্বামীর সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে যায়, মৃত্যুবরণ করে, তার জন্য সোজা জান্নাত। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই মহিলা মারা গেল, ওয়া যাওজুহা আনহা রাদিন, এমন অবস্থায় মারা গিয়েছে তার স্বামী তার উপর সন্তুষ্ট। সে মনে করে যে এই মহিলা, আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গিয়েছে, কত কষ্ট করে গিয়েছে, সে আমার বিন্দুমাত্র নাফরমানি করে নাই, সে সবসময় আমার সন্তুষ্টি রক্ষা করার, পালন করার চেষ্টা করেছে। এই ধরনের একটা অনুভূতি তার অন্তরের মধ্যে আসে। ওয়াজাওজুহা আনহা রাদিন, এরকম স্বামী যদি সন্তুষ্টি নিয়ে মহিলা যদি দুনিয়া থেকে যেতে পারে, ওই মহিলার ব্যাপারে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিচ্ছেন, দাখালাতিল জান্নাহ, এই মহিলা মারা যাবে আর সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এজন্য স্বামীর যত বৈধ আদেশ আছে, এই বৈধ আদেশগুলো পালন করার চেষ্টা করবেন। তাহলে এই হাদিসের মধ্যে 4টি কথা বলা হলো, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 2 নম্বর হচ্ছে রমজান মাসের রোজাগুলো ঠিকমতো পালন করা, আদায় করা। 3 নম্বর হচ্ছে নিজের সতীত্বকে রক্ষা করা। 4র্থ নম্বর হচ্ছে স্বামীর বৈধ কাজে স্বামীর আনুগত্য করা, স্বামীর সন্তুষ্টি লাভ করার চেষ্টা করা। এই কাজগুলো যদি করে, আল্লাহ রাসূল বলেন, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে জান্নাতের যেই দরওয়াজা, অন্য হাদিসে এসেছে জান্নাতের 8টি দরওয়াজা হবে। কয়টি? 8টি দরওয়াজা। সেই 8টি দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে সে চায় জান্নাতের মধ্যে ঢুকতে পারবে, জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সহিহ ইবনে হিব্বানের হাদিস। এই 4টি কাজ খুব বড় কোনো কাজ না, আমরা পালন করার চেষ্টা করব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।